তাকে বলা হতো মহানায়ক। কিন্তু আপনি কি জানেন, একটা সময় ছিল যখন মানুষ বলতো এই লোকটা শুধু ফ্লপ দিতেই জানে। 1948 সালে দৃষ্টিদান ছবির মাধ্যমে সিনেমার যাত্রা শুরু করেছিলেন তিনি। তারপর একের পর এক 7টি ছবি, টানা ফ্লপ। সিনেমা হলে দর্শকই থাকতো না, প্রযোজকেরা মুখ ফিরিয়ে নিত। লোকেরা বলতো ওর মুখে তো হিরোর এক্সপ্রেশনই নেই। হয়তো তিনি থেমে যেতেন, চলে যেতেন আবার কেরানির চাকরিতে। কিন্তু স্ত্রী গৌরী দেবী আর থিয়েটারের বন্ধুরা তাকে ফেরালেন। 1953 সালে মুক্তি পেল 74.5, আর সেখানেই ইতিহাস সৃষ্টি। 65 সপ্তাহ সিনেমা চলল, আর বাংলা পেল উত্তম সুচিত্রা জুটি, যারা শুধু অভিনেতা অভিনেত্রী নন, বাঙালির স্বপ্ন। এমনকি রাজ কাপুরও নিজে ফোন করেন তাকে, দিয়েছিলেন জাগতে রহো আর সঙ্গম ছবিতে কাজ করার প্রস্তাব। কিন্তু উত্তম সরাসরি না বলেন, কারণ তিনি কখনো সেকেন্ড লিড হতে চাননি। 1966 সালে সত্যজিৎ রায় নায়ক বানাতে গিয়ে শুধুমাত্র তাঁকেই ভাবলেন। উত্তম কুমার সেই মুহূর্তে জীবনের গল্প বললেন পর্দায়। কলমে কালি না থাকায় গ্লাস থেকে জল নিয়ে সই করেন। এই মুহূর্ত কোনো স্ক্রিপ্টে ছিল না, ছিল কেবল উত্তমের অনুভব। উত্তম কুমার শুধু নায়ক ছিলেন না, তিনি ছিলেন আত্মবিশ্বাসের প্রতীক, যিনি রাজ কাপুরকেও না বলার সাহস রাখতেন। 1980 সালে তিনি চলে গেলেন, মাত্র 53 বছর বয়সে। কিন্তু রেখে গেলেন এক অমর গল্প, এক সোনালী সময়। তিনি ছিলেন, আছেন, থাকবেন বাংলা চলচ্চিত্রের চিরকালীন মহানায়ক। আপনিও যদি উত্তম কুমারকে ভালোবাসেন, কমেন্টে লিখুন চিরকাল মহানায়ক। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।